এ কি হলো পার্কে এসে আমার মেয়ের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা পার্কে, মা মেয়ে আর তার বাবা মিলে। অনেক দিন তো যাওয়া হয়নি, ভাবলাম চলো একটু যাই ঘুরে আসা যাক, মনটাও হালকা লাগবে। তো সেই কারণে দেখো চলে এসলাম, বাড়ির পাশে এই পার্কটা ছিল। তো ফাইনালি চলে এসেছি আর এখন তোমাদের দাদাভাই যাবে টিকিট কাউন্টারে টিকিট নিতে। তো টিকিট নেওয়া কমপ্লিট, এখন যাব ভিতরে। তো এই যে দেখো টিকিট, আমাদের দুজনের টিকিট। তারপরে টিকিট দিয়ে এখন যাচ্ছি ভিতর দিয়ে। ওর বাবা ওকে কোলে নিয়ে আছে, মেয়েকে কোলে নিয়ে আছে, আর আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম। ওর বাবাকে একটু বললাম একটু হাই বলে দাও, বললো না। যাই হোক, তারপরে দেখো ভিতরে ঢুকে দেখি এত সুন্দর পরিবেশ, শান্ত। আর আজকে ভিড় ছিল না, আজকে ছিল ফাঁকা। আর রবিবারের দিন আসলে খুব ভিড় হয়। তো আজকে এসে খুবই ভালো লাগছিল মনটার মধ্যে, চারিদিকে একদম শান্ত পরিবেশ। আর এই যে দেখো মেয়েকে দোলনায় বসে দিয়েছি, খুব ভালো দোলনা দুলছিল। আর এই দিকে দেখো বাবা মেয়ের দুষ্টুমি, বাবা মেয়ের দেখে দেখে বাবা বসে পড়লো দোলনাতে। আর এখন দুজনাই দোল অনুভব করছে। আর আমি এখানে সাইড থেকে ক্যামেরা করছিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছিল দুজনকে। আর তারপরে মেয়েকে বললাম কি চল ওই দিক গিয়ে স্লিপে উঠি। তো সেই জন্য আমার মেয়ে দেখো দৌড় মারে চলে গেল। আর ভাবলাম একটু মা মেয়ে মিলে একটু ভিডিও করি, আর পার্কে এসেছি ভিডিও করবো না তাই কখনো হয়। তো সেই জন্য মেয়েকে কত কষ্ট করে দেখো একটুতে ওই না ভিডিও করতেই চায় না। তো সেই কারণে দেখো আমি একটু ঢং করে নিলাম। তো তারপরে ওর বাবাকে বললাম একটু কয়েকটা ফটো তুলে দাও। তো তারপর দেখো ফটো তুলতে নিয়ে আমি এই পড়ে গেলাম, পড়ে যেতে যেতে বেঁচে গেলাম। তো তারপরে দেখো আমার মেয়ের অবস্থা, একটুকু ফটো তুলতে দেয় না, আর আমি একটু ঢং করে নিলাম। তো তারপরে এখন যাচ্ছি স্লিপের দিকে। আর দেখো যে স্লিপ খেতে খেতে আমার মেয়ের একই অবস্থা হলো। স্লিপ স্লিপ খেতে খেতে ওই পড়ে গিয়েছিলো, মাথাতে লাগছিল, সেরকম জোরে লাগেনি, হালকা একটু লেগেছিল। তারপরে ভয় করছিল। আর তো এই যে দেখো এখনই পড়ে যাবে ওই। আর সেরকম লাগেনি, একটু সামান্য একটু লাগছিল মাথার মধ্যে। তো তারপরে ওটাতে আর চড়বে না, পড়ে গিয়েছে সেই জন্য। তারপরে ওর বাবা, এটা আমি জানি না এটার নাম কি বলে, তোমরা যদি জেনে থাকো তাহলে একটু বলো। আর তারপর দেখো এখন যাচ্ছি ঝর্ণার দিকে। এত সুন্দর লাগছিল ঝর্ণা সন্ধ্যের টাইমে, আর ঝর্ণার জলে দিয়েছিল লাইট, খুব সুন্দর লাগছিল। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলো।